এই তারপর নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি, আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে। তো দেখতেই পারলেন আমি যে আমাদের কীর্তন থেকে বাসায় চলে আসছি ওই দিন রাতেই। তারপর 2-3 দিন ভিডিও দেওয়া হয় নাই, কারণ এসে শীতে ঠান্ডায় আর শরীরও খুব একটা ভালো ছিল না, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তারপর হচ্ছে আজকে আবার শিবমের স্কুল শুরু হয়েছে, কয়েকদিন ধরেই যাচ্ছি আসছি। এখন যাবো শিবমদের দেখি। শিবম রেডি। যাব এখন স্কুলে। আর স্কুল থেকে অনেক সময় ম্যাডাম স্কুল থেকে নিয়ে যায় প্রাইভেট পড়ানোর জন্য। আজকে বলছি যে দেখি চুল আসতে লাগবো, চুল বড় বড় হয়েছে, চুল কাটপার দেয় না, এটা নিয়ে অনেক ঝামেলা। তো ম্যাডাম আমরা বলছি যে স্কুল থেকে ডাইরেক্ট আবার প্রাইভেটের কষ্ট হয়, বলছে 3টার পর তাহলে দিও। আজকে দেখি ম্যাডামের সাথে আবার কথা বলে আসুন স্কুল থেকে আসার সময়, 3টার পরে তাহলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পরে নিয়ে যাবো। চলুন যাই স্কুলে। বাইরে এতদিন যে ঠান্ডা কুয়াশা ছিল, 2 দিন ধরে তারপর রোদ উঠতেছে। তো যে স্কুল শেষে বাসায় যাবো এমন সময় দেখি যে একটা বানর আসছে। এখানে সব বাচ্চারা খুব চিল্লাপাল্লা করতেছে, কত বড় বানরটা। মনে হয় এখান থেকে কোথাও থেকে ছুটে আসছে। এরকম তো বেশি আমাদের নিচে তো খুব একটা দেখা যায় না, গ্রামে তো অনেক বানর দেখা যায়, কিন্তু কত বড় বানর। তো এই যে স্কুল থেকে আস্তে আস্তে রান্না শুরু করে দিছি, কারণ এখন হচ্ছে 8:30 থেকে স্কুল, আর হচ্ছে এইদিকে 11:30 পর্যন্ত। আস্তে আস্তে ওই 12টা প্রায় বেজেই যায়, এসে রান্না শুরু করে দিতে হয়। আজকে হচ্ছে টক তরকারি রান্না হবে, শিবমের জন্য মরিচ ছাড়া টক তরকারি, আর আমাদের জন্য মরিচ দিয়ে। শিবম তো ঝাল খাইতে পারে না, এর জন্য আলাদা রান্না করতে হয়। টক তরকারি খুব পছন্দ করে। এমনিতে কিছু ভাজি ভুজি করে দেই, শীকত রান্না করে দেই, ডাল রান্নাও করে দেই। তরকারি ঝোল খুব একটা রান্না করা হয় না ওর জন্য, কিন্তু আজকে হচ্ছে টক তরকারি রান্না করবার জন্য ওর জন্য আলাদা রান্না করতেছি। তো রান্না করে খাওয়া দাওয়া করি, তারপর দেখি বিকেলে কী করা যায়। দেখতে থাকুন, সাথে থাকুন। আর তুমি তুমি যেটা কইছো 15,000 বড় হাজারের যেগুলা রেস্টুরেন্ট, ওগুলোর মধ্যে তোমার কমপ্লিমেন্টারি এক বেলার বুফে ব্রেকফাস্ট থাকবো। বুফে হলে তো ভালোই, নিজের পছন্দ মতো করা যাবে। আবার তোমার ইও থাকবো, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করে নিই। বাগনি ফোন দিছে, কথা বলতেছি, তুমি বসে পড়ো। দেখা যায় খাল, ওই দেখা যায় গাছ, ওই দেখাই নাই। বন্ধুরা দেখবেন আমার খেলা, দেখেন দেখবেন একটা গোল মারি, দেখেন দেখবেন, এই দেখেন, দেখলেন দেখবেন আরেকটা গোল মারি। এই র্যাকেটটা এখানে রাখলাম, এখন দেখেন আমার গোল, দেখেন বন্ধুরা আমার গোল দেখেন। বন্ধুরা এই যে গোল 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 মারছি, তার র্যাকেট দিয়ে না, পা দিয়ে। ছাদের মধ্যে ফুল গাছ বলছে, খুব সুন্দর। এতে মেলা গাছ আছে বাবা, বেগ গাছ বিড়ু করে সাইলে দাও গাছ। সবার থেকে মাঠে বানিয়ে দিন গাছ। শ্বশুরের মেয়া সুশীল। তো এই যে খাওয়া দাওয়া শেষে একটু ছাদে আসছিল শিবম, খেলাধুলা করলো। আবার বলতেছি চলো যাই একটু সাইকেল নিয়ে বেরোই। ও একটু সাইকেল কিনা হয়েছে শিবমের জন্য। তো ওই দূরে দূরে মাঠ, সাথে আছে একটা, ওখানে বেশি চালাইতে দেয় না, মাটি উঠে তো যাদের জায়গা তারা না করে।
রাস্তা দিয়ে চালাইতে যাবে, বলতেছে চলো যাই। ঠিক আছে চলো যাই। আজকে বাসায় আছে ওর বাবু। মানুষের জীবন আসলে কত না বৈচিত্র্যময়, কত ধরনের মানুষ পৃথিবীতে, কত মানে এক একজন এক এক ধরনের, এক একজন এক এক কর্ম করে খায়। তো এর মধ্যেও কিছু কিছু মানুষের কাজ দেখলে আসলে ভালো লাগে। যেমন কুমার যারা, তাদের কিন্তু কত সুন্দর কারিগরি, তারা কত সুন্দর কারিগর। কারণ এই যে আমাদের যে মাটির হাড়ি অবশ্য এখন উঠেই গেছে, তবুও যা কিছু আছে এনারা আছে বলেই পাই। এগুলা কি আমাদের পক্ষে সম্ভব? এই যে দেখেন রাস্তার সাইড দিয়ে সারি সারি পিঠার জন্য সরা, তারপর হচ্ছে ঢাকনি বানে শুকাইতে রাখছে। এগুলা এটাকে পালপাড়া বলে জন্যই, মানে যে পালেরা এখানে থাকে, মানে কুমাররা। তো খুব সুন্দর করে সব বানিয়ে এদের কাজই এটা। তো নারী আর পুরুষ নাই, সবাই করে। মেয়েরা ওই যে মাসিমারাও করছে, সুন্দর করে বানাই শুকিয়ে দিতেছে। এগুলা আমি জিজ্ঞেস করলাম যে কখন আবার কি করবেন, তো বললো যে শুকিয়ে সাদা হয়ে যাবে, ওই যে পিছনে দেখা যাচ্ছে ওরকম সাদা হয়ে গেলে তারপর পুরাইতে দিবে মাটির এগুলা সব একত্রে। খুব সুন্দর এনাদের কাজ। মানুষের কত রকম জীবন আসলে, নানা মানুষ, নানা ধরন, নানান কাজ, নানান মত, কত কিছু আসলে পৃথিবী। তো ভালো লাগছিল আমার অনেকক্ষণ, আমি দাঁড়িয়ে দেখছিলাম, আর ওনাদের সাথে একটু কথা বলছিলাম। অনেকদিন রাখা লাগে তাড়াতাড়ি শুকে যাবো, গাছে রোদ উঠছে, সময় লাগবে। রোদ না থাকে তখন লম্বা করে একটা ভিডিও একটা পাতিল নিয়ে যাই। গাড়ি avance, side on. পান খাইব কোনছে? খালি পান খাইব। ইয়া। এবার এসো। ছেড়ে দাও, আছি আমি। দাঁড়া। এই যে স্কুল থেকে সেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। আস্তে 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 ধরো দাঁড়াও, যাই না, ওই যে দুইটা অটো একসাথে আসতেছে, ওই যে একটা আসতেছে, ওটা যাই না, ওই যে ওই দেখ সামনে, ওই যে বাইক সাইডে যাও আস্তে আস্তে। আস্তে আস্তে যাও, সাইকেল উঠলে আর জ্ঞান থাকে না, জোরে টান মারে। কালকে স্কুলে যাওয়ার সময় ধাক্কা নিয়ে গেছি, ধাক্কা দেখে বলতে ওর মতে যাই, আমি পিছন দৌড়াই কুকুরের সার মতো। আজকেও নিয়ে যাইতে চেয়েছিল, নিয়ে যাই না, দেখে যে আইসা নেই, স্কুল থেকে আইসা নিয়ে আগে সাইকেল নিয়ে বেরিয়েছে। রান্না করবো, ওই যদি গেছে, গেছে ফ্রিজের ওইখানে, ওই যে আমাদের বাসা, ওই যে আসতেছে বেলা। অটো আসতেছে, অটো আসতেছে। ওই যে অটো হয়েছে, এখন বাসায় চলো। না দোকানে জিনিস খেলে পেট ব্যথা করবো। কালকে কেমন লাগছে? পেট ব্যথা করছিল, এই যে হুন্ডা
শুক্রবার শনিবার স্কুল থেকে এসে এই যে গেছিল হুন্ডা নিয়ে গরম জল বসাইছি বন্ধ করে রেখে গেছিলাম আবার দিয়ে দিই স্নান করা লাগবো তারপর পেটে পেটে দেওয়া লাগবো স্নান দান করে খেয়ে দে ওই যে ফোন খোলা রাখুন ফোন দেয় রান্না টান্না করে নেই এখন